আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সামিয়া আফরোজ রিদি আবারও হাজির হলাম আমাদের ইমেইলের টপিকটি নিয়ে। আজকে আলোচনা করব ইমেইল এর কিছু টেকনিক, যেখানে আমরা একটি ইমেইল থেকে অসংখ্য ইমেইল লিখতে পারবো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। এবং হ্যাঁ, আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা, কেননা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই, যেখানে আপনারা লেখাপড়ার পাশাপাশি কিন্তু শিক্ষকও পেয়ে যাচ্ছেন। তাই আর দেরি না করে দ্রুতই আমাদের বইগুলো সংগ্রহ করে ফেলুন এবং নিজের লেখাপড়াকে করে ফেলুন আরও স্মার্ট। আজকের আলোচনায় আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি ইমেল থেকে 7টি ইমেল লেখার পদ্ধতি। প্রথমে আছে রিডিং নিউজ পেপার, মর্নিং ওয়াক, লার্নিং ইংলিশ, কম্পিউটার লার্নিং, আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন। এই 7টি আমরা কিভাবে একটি নিয়মে লিখতে পারি আসে দেখা যাক। প্রথমে আছে টু, আপনি যাকে পাঠাবেন, সাপোজ আপনি পাঠাবেন কার কাছে? সাপোজ আপনি পাঠাবেন হচ্ছে শিরিনের কাছে। শিরিন নামক আপনার একজন বান্ধবী আছে, তার কাছে পাঠাবেন। তাহলে ছোট হাতের লিখতে হবে সব shirin@gmail.com। সেন্ট মানে আপনি কোন টাইমে পাঠাচ্ছেন, কোন বারে পাঠাচ্ছেন, কোন সময় পাঠাচ্ছেন সেটা এখানে লিখতে হবে সুন্দর করে। সাবজেক্ট আপনি উপর থেকে যে কোনো একটা আনবেন, টেলিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স। আচ্ছা, এখানে ইম্পর্টেন্সের পর একটা অফ লিখতে হবে অবশ্যই, টেলিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ। সেটা ইএন মানে হচ্ছে রিডিং নিউজ পেপার, মর্নিং ওয়াক, যেটা আপনি ব্যাখ্যা করবেন সেটাই। ইএন মানে হচ্ছে ইমেইলের নাম, যেটা আপনার টপিক, সেটা আপনি এখানে ইএন এর জায়গায় লিখে দিবেন। আপনি যত জায়গায় ইএন দেখবেন সেখানে এখান থেকে যে প্রশ্নটা পরীক্ষায় আসবে সেটাই বসাতে হবে। এরপরে দেখেন এখানে আছে স্যালিউটেশন মানে ডিয়ার, ফ্রেন্ডের নাম, তাহলে ডিয়ার শিরিন আসবে এখানে। I am very shocked to hear that you have recently fallen ill both physically and mentally. আমি এটা শুনে খুবই অবাক হয়েছি যে তুমি রিসেন্টলি মানে কিছুদিন আগে অনেক বেশি শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়েছো। I have also heard that you are not aware of the importance of, আচ্ছা ইম্পর্টেন্স অফ কি? ওয়াকিং ইন দ্য মর্নিং, এখানে একটা ইন বসবে, ওয়াকিং ইন দ্য মর্নিং, টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ ইন দ্য মর্নিং, রিডিং নিউজ পেপার ইন দ্য মর্নিং, আর লার্নিং ইংলিশ অথবা লার্নিং কম্পিউটার, যেটা আপনার এখানে আসবে সেটাই। আপনি এটা সম্পর্কে সচেতন না। এখন প্রশ্নে যেটা থাকবে সেই টপিকটা আপনি এখানে লিখবেন। আই বিলিভ ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ইএন, ইএন মানে সেটা আপনি যেই টপিক, ট্রি প্ল্যান্টেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, মর্নিং ওয়াক, সেটা লিখবেন। ইউ উইল শিওরলি মেক ইট আ পার্ট অফ ইউর ডেইলি লাইফ। তুমি যদি এটার গুরুত্ব সম্পর্কে জানো, আমি নিশ্চিত তুমি এটাকে তোমার জীবনের একটা অংশ বানিয়ে ফেলবে। ইনডিড ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর এভরিবডি, এবং এটা প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাই ডুইং, টেকিং, রিডিং আর লার্নিং ইএন, দেখেন আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করেন তাহলে সেটাকে কি বলবেন? বাই টেকিং। আপনি যদি মর্নিং ওয়াক করেন তাহলে কি বলবেন? বাই ডুইং মর্নিং ওয়াক। আপনি যদি নিউজ পেপার পড়েন তাহলে কি বলবেন? বাই রিডিং। আপনি যদি কম্পিউটার বা ইংলিশ শিখেন তাহলে কি বলবেন? বাই লার্নিং। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে ভার্ব চেঞ্জ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, যে আপনি কি করছেন। আপনি মনে করেন গাছ লাগাইতেছেন, তখন তো বলবেন না বাই লার্নিং ট্রি, তখন বলবেন কি? বাই প্ল্যান্টিং ট্রি। তাহলে এখানে কি শব্দ চেঞ্জ হচ্ছে। ইউ ক্যান ইমপ্রুভ ইউর মেন্টাল, ফিজিক্যাল অ্যান্ড এডুকেশনাল কন্ডিশন, আপনি আপনার শারীরিক, মানসিক এবং শিক্ষাগত অবস্থা উন্নয়ন করতে পারবেন। সো ইউ শুড প্র্যাকটিস ইএন, তাই ইএন প্র্যাকটিস করা উচিত। ইএন মানে কি? হচ্ছে প্রশ্ন থেকে যে কোনো একটা। আচ্ছা, এরপরে দেখেন কি বলতেছে, নো মোর টুডে, আজকে আর না, উইথ বেস্ট উইশেস অ্যান্ড লাভ টু অল, আজকে আর না, সবার প্রতি অনেক ভালোবাসা এবং শুভকামনা, সবাই ভালো থাকবে। ইয়োর লাভিং ফ্রেন্ড, নাম কি? আপনি আপনার নাম দিয়ে দিবেন, যেমন সামিয়া। এরপরে আমরা দেখে নেই কিভাবে একটি ইমেইলের মাধ্যমে আমরা 3টি ইমেইল লিখতে পারবো। প্রথমে আছে ইয়োর স্কুল, ইয়োর কান্ট্রি, ইয়োর ভিলেজ। এই 3টার ব্যাখ্যা যদি আসে আমরা একইভাবে লিখতে পারবো। সেম টুতে আপনি একজনের নাম দিবেন, সাপোজ আপনি কাকে পাঠাতে চাচ্ছেন, সাপোজ আপনি হচ্ছেন রিয়াজ নামের কাউকে পাঠাচ্ছেন, তাহলে এখানে কি আসবে? রিয়াজ, আরটা ছোট হাতের হবে, রিয়াজ69@gmail.com। এটা মনে করেন রিয়াজের জিমেইল অ্যাড্রেস। আমাদের এখানে কিন্তু কি হতে পারে, আপনাদের এখানে ফ্রেন্ডের নাম প্রশ্নে দেওয়াও থাকতে পারে, তো আমরা সেই অনুযায়ী দিব। আমরা যেহেতু অলরেডি এখানে টু রিয়াজ লিখেছি, তাহলে এখানে কি আসবে? ডিয়ার রিয়াজ। আচ্ছা, আই হোপ দ্যাট ইউ আর ডুইং ওয়েল, আশা করছি তুমি ভালোই আছো। আই এম অলসো ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমিও মহান সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। ইন ইউর লাস্ট লেটার, আসলে এখানে লেটার না লিখে ইমেইল লিখলে বেস্ট হয়, কারণ আপনি যদি এখানে ইমেইল লিখছেন, ইন ইউর লাস্ট ইমেইল ইউ ওয়ান্টেড টু নো, তুমি লাস্টে জানতে চেয়েছো অ্যাবাউট মাই ইএন, ইএন মানে অ্যাবাউট মাই স্কুল, কান্ট্রি আর ভিলেজ। আচ্ছা, এখানে আপনি যখন ইএন লিখবেন তখন মাই, ইয়োর, স্কুল, ইয়োর সহ লিখবেন না, কারণ আপনারা তো অবশ্যই এটা জানেন মাই আর ইয়োর দুইটা প্রোনাউন কিন্তু এভাবে পাশাপাশি বসে না। এই ইয়োরটাই হয়ে যাবে কি? মাই। এই ইয়োরটাই কি হয়ে যাবে? মাই। এই ইয়োরটাই কি হয়ে যাবে? মাই। অ্যাবাউট মাই স্কুল, ভিলেজ আর কান্ট্রি।
আচ্ছা, নাও আই এম রাইটিং ইউ অ্যাবাউট ইট, এখন আমি আপনাকে এটা সম্পর্কে লিখছি। দ্য নেম অফ মাই ইয়েন ইজ ইয়েন। আচ্ছা, এখানে দ্য নেম অফ মাই স্কুল যদি হয় সেখানে আপনি স্কুলের নামটা লিখবেন। আসলে এখানে স্কুলের নামটা আসবে, স্কুলের নাম বা আপনার যেই ইমেইল আছে, যে ইমেইলটি লিখছেন সেটার নাম, যেমন আপনার দেশের নাম, যে দ্য নেম অফ মাই স্কুল, আপনার স্কুলের নাম হতে পারে যে কোনো কিছু, সেটা লিখবেন ABCD স্কুল, বা আপনার দেশের নাম হতে পারে দ্য নেম অফ মাই কান্ট্রি ইজ বাংলাদেশ, বা দ্য নেম অফ মাই ভিলেজ ইজ সোনাগাজীপুর, যেটা হইতে পারে একটা আপনি নাম লিখবেন সেই অনুযায়ী। এরপরে বলছে ইট ইজ ভেরি রিচ অ্যান্ড বিউটিফুল, এটা খুবই সুন্দর সমৃদ্ধ, ইন দ্য ন্যাচারাল সাইড, প্রাকৃতিক দৃশ্যের দিক থেকে। দেয়ার আর মেনি পিপল, এরকম অনেক মানুষ আছে, আর স্টুডেন্টস আছে, হু লিভ অর স্টাডি হিয়ার, যারা এখানে থাকে বা পড়ে। যদি আপনার দেশ হয় তাহলে বলবেন লিভ হিয়ার, যদি আপনার স্কুল নিয়ে ব্যাখ্যা করেন তাহলে বলবেন স্টাডি হিয়ার, যদি আপনার গ্রাম হয় তাহলে বলবেন কি লিভ। তাহলে আপনি কি স্টুডেন্টস বলবেন না পিপল বলবেন, ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন। আপনি কি লিভ বলবেন না স্টাডি বলবেন, ডিপেন্ডস অন দ্য কোয়েশ্চেন। All the people, আবার সেম পিপল যদি বলেন ভিলেজ, তাহলে পিপল আর ভেরি পোলাইট অ্যান্ড পিস লাভিং ইন নেচার, they are very helpful to each other, they come forward to helping one another in times of danger, whether natural and artificial. The natural sceneries of my suppose country are very attractive. Every year many people come to visit it. My country is very important and beautiful place in our country, in the world. Beautiful place in our country, very beautiful place in the world. তাহলে in the world লিখবেন, very beautiful place in the world. It is a place of education, humanity, rich culture and so on. I love my country very much. I also invite you to visit my country. আবার নিজের দেশের নাম, visit my country Bangladesh as soon as possible. I will be waiting for your arrival. আমি তোমার আসার জন্য অপেক্ষা করছি। No more today, আজ আর নয়। With best wishes and love to all. Your loving friend, এখন তোমার নাম লিখে দাও, সামিয়া সাপোজ, অথবা প্রশ্নে দেওয়া থাকতে পারে, সেইভাবে আপনার এখানে নামটি লিখে দিবেন। এখন আমরা দেখব একটি ইমেইল থেকে দুটি ইমেইল লেখার পদ্ধতি কি হতে পারে। দেখেন, রাইট আ ইমেইল টু ইয়োর ফ্রেন্ড থ্যাঙ্কিং অর কংগ্রাচুলেটিং হিম অর হার ফর হসপিটালিটি অর ফর সেন্ডিং আ নাইস গিফট, অর্থাৎ সে খুব ভালো আতিথেয়তা করেছে এটার জন্য থ্যাংক ইউ বলবেন, বা একটা সুন্দর গিফট পাঠিয়েছে এটার জন্য থ্যাংক ইউ বলবেন। সেম আপনার এখানে আগের মতোই টু এর এখানে একটা ইমেল অ্যাড্রেস যাবে ছোট হাতের, সেন্ড কোন সময় কোন তারিখে পাঠিয়েছেন সেটা যাবে, কংগ্রাচুলেশন ফর হসপিটালিটি হতে পারে, সেন্ডিং আ নাইস গিফট হতে পারে, এখানে ইউ কথাটা বাদ যাবে যখন আপনি লিখবেন কংগ্রাচুলেশন ফর সেন্ডিং আ নাইস গিফট অথবা কংগ্রাচুলেশন ফর হসপিটালিটি। কিভাবে শুরু করবেন দেখেন, এখানে নাম দিবেন যাকে পাঠাচ্ছেন তাকে, যেমন ডিয়ার অনিক, আপনি সাপোজ অনিককে পাঠাচ্ছেন। ডিয়ার অনিক, টেক মাই হার্টফেল লাভ অ্যাট ফার্স্ট, প্রথমে আমার ভালোবাসা নিও। আই হোপ দ্যাট ইউ আর ডুইং বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আশা করি তুমি সৃষ্টিকর্তার রহমতে ভালো আছো। আল্লাহ, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট ইউ হ্যাভ শোন such warm hospitality at your home or sent me a nice gift to me by in my birthday। বলছে যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, বা এটা খুবই খুশির খবর যে তুমি আমার জন্য এত আতিথেয়তা দেখিয়েছো, অথবা এটাও বলতে পারেন সেন্ট আ নাইস গিফট টু মি ইন মাই বার্থডে, আমার জন্মদিনে এত সুন্দর একটা উপহার দিয়েছো। I have been truly very happy for this, এটার জন্য আমি খুবই খুশি হয়েছি। My parents are also delighted to hear this, আমার বাবা মাও এটা শুনে খুব খুশি। I will never forget it, আমি কোনোদিন এটা ভুলবো না। I will also be happy if you visit my house, আমি খুশি হব যদি তুমি আমার বাসায় আসো। I am waiting for your arrival, আমি তোমার আসার জন্য অপেক্ষা করছি। No more today, আজকে আর নয়, with best wishes and love to all, ভালোবাসা এবং অনেক আশার সাথে আজকে বিদায় নিচ্ছি, এইভাবে বলে আপনি শেষ করে দিবেন এবং লাস্টে আপনার নাম, মনে করেন আপনার নাম হচ্ছে সামিয়া, লিখে দেন, শেষ। তাহলে এইভাবে আপনি কি করবেন, আপনার পুরো ইমেইলটা করবেন। আচ্ছা, এই ইমেইলগুলোতে আপনি একটা ভালো স্ট্যান্ডার্ড নাম্বার পেতে পারেন, কিন্তু হ্যাঁ, পূর্ণ নাম্বার পাওয়ার আশা করতে পারবেন না, কারণ এটা যেহেতু একটা পরিপূর্ণ ধরন না, শর্টকাট টেকনিকে আপনি সর্বোচ্চ নাম্বার পাওয়ার আশা করতে পারেন না, নাম্বার ওয়ান কথা। নাম্বার টু কথা হচ্ছে, এখানে আপনার অনেক সময় গ্রামার অনুযায়ী, টেন্স অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, পার্সন অনুযায়ী চেঞ্জ করা লাগতে পারে, সেগুলো আসলে আপনাকে কমন সেন্স দিয়ে বুঝে নিতে হবে। আপনি যদি চান, আপনি বই থেকে যদি গ্রামার অন্য যে টপিকগুলো পড়বেন বা আপনাদের বইয়ে আরও ইমেল দেওয়া আছে সেগুলোর সাথে এটাকে মিলিয়ে আরেকটু বড় করে নিজের মতো করেও লিখতে পারেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভর করছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, ইমেইলে মেইনলি হতে হয় ছোট, এক পেজের মধ্যে লিখতে হয় এবং ইনফরমেশনগুলো যেভাবেই থাকুক না কেন গ্রামার কারেক্ট হতে হবে এবং একটা সঠিক স্ট্রাকচার মানতে হবে, তাহলে আপনি পূর্ণ নাম্বার পেতে পারবেন। তাহলে আমরা কিন্তু শিখে গেলাম একটা ইমেল থেকে কিভাবে অনেকগুলো ইমেইল লেখা যায়, এর মাধ্যমে কিন্তু আমরা আশা করছি ইমেইল লেখা আমরা শিখে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকনিক ইজি এডুকেশন ও টেকনিক পাবলিকেশনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।